আবারও বিক্ষোভের মুখে শতাব্দী রায়। এবার তিনবারের সাংসদকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। কেউ কেউ দাবি তুললেন গত 10 বছরে সাংসদকে একবারও দেখা যায়নি, আবার কেউ দাবি তুললেন আবাস যোজনার বাড়ি পায়নি, কেউ আবার বললেন 100 দিনের কাজ হয়নি, অনেকে আবার বললেন যারা দল করছে তারাই কেবল সুবিধা পাচ্ছে, সাধারণ মানুষ কোনো সুবিধা পাচ্ছে না। শনিবার সকাল সকাল তৃণমূল প্রার্থীকে পেয়ে এমনই একগুচ্ছ দাবি নিয়ে ক্ষোভ উগড়ালেন। কিছু নাই তো আমরা দেবো কেন? আমাকে চোখে থাকেন দেখেন, একটা কোনো জিনিস ঘর পড়ে গেল, একটা তীর পড়ে লেগে গেলাম তো তাও দিলে না। আবার কত একটি গোয়ালে বাস করছি তো কোনো জিনিস পেয়ে না, তো কিসের দিকে ভোট দেবো না, পাই না, কিছু পাই না। যারা পার্টিতে ঘুরছে তারাই সব কিছু নিয়ে নিচ্ছে। আমাদের সমস্যা, আমরা গরিব মানুষ, আমাদের অন্য কাজ 100 দিনের কাজ নাই, কিছু নাই, ওগুলো দরকার। গরিব মানুষের এইগুলাই তো দরকার। একটা ফ্যামিলি 5টা কোনো নাই, সরকারের মধ্যে আমরা কিছু পাই না। আজকে তো এখানে এসেছিল, কথা হলো কিছু? কথা কি করে হবে? দিদি তো চলে গেল, দিদিকে দাঁড়াইলো এখানে, তা দিদির সাথে কথা বলবো, দিদি তো তেরে চলে গেল। দাঁড়াইছে তো পার্টি করছে, তারা টাকা বলেছে আর গরিবরা বলছে আমরা ভোট দেবো, টাকা নেবো, কিছু নাই। যারা পেছে তার পেছে, আমরা কিছু পাই নাই। কত লোক পেছে, যারা পার্টি করছে তারা পেছে না। আমাদের বাড়ি নাই, আমাদের বাড়ি পাই নাই। হসপিটালটা আছে, এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আর দ্বিতীয় কথা যে আমাদের বিগত দিনে যে ফার্মাসিস্ট এখানে ছিলেন, তিনি এখানে কোয়ার্টারে থাকতেন, ফলে আমাদের এলাকার মানুষের মানে আউটডোরের টাইমের পর, একটার পর, যেটা আউটডোর টাইম বা দুটোর পর যে কোনো পরিষেবা পেতেন, কেটে গেলে ফুটে গেলে প্রাথমিক চিকিৎসা পেতেন। এখন বর্তমানে যে আমাদের ফার্মাসিস্ট আছেন, এনাকে আমরা কথা বলেছিলাম যে আপনি এখানে থাকুন, কোয়ার্টারে আছে, কোয়ার্টার ফাঁকা পড়ে আছে। উনি বলেন যে আমার 15 কিলোমিটার বাড়ি, তো আমার আইনত আমি এখানে থাকবো না, আমাকে 15 কিলোমিটার মধ্যে থাকতে পারবে না। তো আমরা দিদিকে একটা অনুরোধ করলাম যে একটা অন্য ফার্মাসিস্ট এখানে দেওয়া হোক, যেন আমাদের এই কোয়ার্টারে থাকে। কোয়ার্টার থাকলে এখানে এলাকার সামগ্রিক মানুষ এখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে, কারণ আমাদের এখান থেকে প্যাটার্নগড় দূরত্ব 4 কিলোমিটার। এটা দিকে এদিন সকালে মোহাম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী। সেখানে গ্রামে পৌঁছতেই গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের দাবি গত 10 বছরে শতাব্দীকে একবারও দেখা যায়নি। আবার অনেকে বলছেন সরকারের সুবিধা কেবল দলের কর্মীরা পেয়েছেন, সাধারণ মানুষ পায়নি। যদিও শতাব্দীর পাল্টা দাবি কেন পায়নি সেটা দেখতে হবে। টাকা নেব, ভোট দেবো, তো সেটা তোমাদের বিচার, আমি কিটা বিচার করবো? যদি কেউ ভোটার বলে আমি টাকা নেবো, ভোট দেবো, সেটার উত্তর কি আমি দেবো? তাই না, সেটা তো উত্তর আমার দেওয়ার না। যে টাকা নিয়ে ভোট দেবে বলছে, সে কত বড় ভোটার এবং সে কত বড় ভারতের গণতন্ত্র বোঝে বা ভোট বোঝে, সেটা তোমাদের ওটা ওই প্রশ্নটা মানুষের উপর ছেড়ে দাও, সেই উত্তর আমি দেবো না। আর যেগুলো ওরা বলছে যে কী স্কিম পায়নি বা কী না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো যায়নি কেন। বলছি সন্দেশখালীতে আবার হামলা ইডির উপর, কি বলবেন? আমি জানি না, এটা আমি শুনিনি, মানে এখন তুই বলছো শুনছি। দেখি, ইডির ওপর হামলাতে আমি কখনোই আগেও বলেছিলাম যে ইডির ওপর হামলা করার উচিত না, এটা তাদের কাজ, তারা করছে, তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত। কিন্তু এই হামলাতে কিছু হয় না। গ্রামবাসীরা বলছে 5 থেকে 10 বছর পরে সাংসদকে দেখতে পাওয়া যায়। খুব ভালো। যারা বলছে 7 বার দেখি, সেটা তোমরা কভার করো না কেন? এটা আমার কাছে মজার। যদি 10টা গ্রামে যাওয়া হয়, একটা গ্রাম যদি বলে এটা, 9টা গ্রাম দেখাও না কেন বলো তো? যে 9টা, আমি তো আমার সঙ্গে ঘুরো তো তোমরা যখন 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম বলে আমরা সব পেয়েছি, কিছু প্রশ্ন করে না, একটাতে তোমরা প্রশ্ন সেটা রাখো। 10টা 9টা কী হয় তোমাদের সময়? তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে? তোমাদের চ্যানেলগুলো কী হয়, কী সিস্টেমে চলে? খালি নেগেটিভ, জীবনে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলছো নিজেদেরকে, সমাজকে, মানুষকে, তাই না? পজিটিভ কিছু দেখাবে না। 9টা গ্রাম তুমি আমাকে বলো, তুমি উত্তর দাও না, আমি এখন তোমার প্রশ্ন করছি। 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম যখন কিছু বলে না, তো সে দেখাও না কেন? ক্যামেরাগুলো নিয়ে থাকো, একটা কে বলছি সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘোরাচ্ছ। ক্যামেরা আমার দেখা, 25 বছর ক্যামেরা জেনেছি, তোমাদের এডিটিং আমি জানি, তোমাদের ক্যামেরা আমি জানি, তাই না? কিন্তু সাংবাদিকতার জন্য মানবিকতাটাকে আগে রাখো, তাহলে দেখবো অনেক বেটার হবে।